সদ্য প্রকাশিত একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট নিয়ে অবশেষে মামলা দায়ের হতে যাচ্ছে, এমনটাই খবর। তোমরা ঠিক শুনেছ। গত 21 তারিখে যে একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট এবং রিজেক্টেড লিস্ট প্রকাশিত হয়েছে, সেখানে অসংখ্য অভিযোগ রয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সেখানে অসঙ্গতি আছে, যার কারণে কিন্তু আইনজীবী মহলে খবর আগামী সপ্তাহে কলকাতা হাইকোর্টে এ নিয়ে একটি নতুন মামলা শুরু হবে। এখন বিষয়টা, এই মামলাটা আদৌ টিকবে কিনা বা এই মুহূর্তে এই মামলাটার আদৌ শুনানি হবে কিনা। দেখো, সেখানে নিঃসন্দেহে যেটা বললাম এক্ষুনি, একাধিক জায়গাতে গোলযোগ বা সেখানে কিন্তু ঘাবলাবাজি আছে। আমি তোমাদের অলরেডি এ নিয়ে ভিডিও পোস্ট করেছি, তোমরা দেখে নিও। এবং পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি যে অনেকে প্রশ্ন করছো যে এটা কি যে লিস্ট প্রকাশিত হয়েছে ওটা কি মাল্টিপল র্যাঙ্কিং নাকি ওটা সিঙ্গেল র্যাঙ্কিং, এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন করছো। দেখো, আমি প্রথম বলেছিলাম তোমাদের চ্যানেলে যে এটা হচ্ছে কি সিঙ্গেল র্যাঙ্কিং। এটা সিঙ্গেল র্যাঙ্কিং, যেটা হয়তো এসএসসিতে প্রথমবার হলো। এটা বলার পরে অনেকে আমাকে নেগেটিভ মন্তব্য করেছো যে আপনি ভুল তথ্য দিচ্ছেন। দেখো, যেখানে তোমরা দেখবে ফাইনাল প্যানেলে যেখানে নোট লেখা আছে, নোট দেওয়া আছে, ওখানে পরিষ্কার উল্লেখ করা আছে সিঙ্গেল র্যাঙ্কিং। মাল্টিপল র্যাঙ্কিংটা কোন ক্ষেত্রে, শুধুমাত্র মেল ফিমেলের ক্ষেত্রে করা হয়েছে। অর্থাৎ কোনো কাস্টে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট অনলি ফিমেল আছে প্লাস মেল ফিমেলে আছে। আদারওয়াইজ কিন্তু যেটা মানে দেওয়া আছে, নোটে উল্লেখ আছে, এটা কিন্তু মাল্টিপল র্যাঙ্ক হয়েছে শুধুমাত্র জেন্ডার ওয়াইজ, কাস্ট ওয়াইজ নয়। এবারে হয়তো এত লম্বা লিস্ট সবগুলো সবকে পড়া সম্ভব হয় না। আমি শুনলাম বেশ কিছু সাবজেক্টে কিন্তু এখানে মাল্টিপল র্যাঙ্কিং করা হয়েছে, মানে এক ব্যক্তির নাম, মানে সে মেল ক্যান্ডিডেট, তার নিজের কাস্টেও আছে প্লাস জেনারেলেও আছে। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ তোমরা দেখবে যে প্যানেলে যেখানে নোট লেখা আছে ওখানে কিন্তু পরিষ্কার লেখা আছে কি যেখানে যে মাল্টিপল র্যাঙ্কিং হয়েছে কোন ক্ষেত্রে, শুধুমাত্র মানে জেন্ডারের ক্ষেত্রে। অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট কিন্তু ফিমেলেও আছে প্লাস মেল ফিমেলেও আছে। আদারওয়াইজ কিন্তু সেখানে কোনো মানে ওই মাল্টিপল র্যাঙ্কিং হয়নি। ঠিক আছে, আমি দেখলাম অনেক সাবজেক্টে কিন্তু যে এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট ভালো র্যাঙ্ক করেছে, প্রথম দিকে আছে, সে কিন্তু জেনারেলে পড়েছে। কাজেই এখানে পরিষ্কার মাল্টি র্যাঙ্কিং হয়নি, সিঙ্গেল র্যাঙ্কিং হয়েছে। এবং যে সমস্ত সাবজেক্টে আমি শুনলাম যে অনেকে আমাকে বলছে সেখানে মাল্টি র্যাঙ্কিং হয়েছে, কিন্তু এটা কেন হচ্ছে বলতে পারবো না। যেখানে নোটে পরিষ্কার লেখা আছে যে এটা জেন্ডার ওয়াইজ করা হচ্ছে, তাহলে সেখানে কোনো সাবজেক্টে মাল্টি র্যাঙ্কিং হয় কি হবে? এটা কিন্তু একটা মারাত্মক ভুল। এবং এগুলো একটা কেসের জায়গা, এগুলো কিন্তু কমিশন এগুলো ইচ্ছা করে মানে খাটিয়ে রেখেছে যাতে করে এই ফাঁক দিয়ে করার জন্য কেস হয় নতুন করে। তো বিষয়টা কিন্তু তাই অ্যাকচুয়ালি। তো এখানে যে মানে ফাইনাল মেরিট নিয়ে যে মামলাটা উঠবে, হয়তো আগামী সপ্তাহে উঠবে, সেখানে বিভিন্ন কারণে, তার মধ্যে এই একটা কারণ অবশ্যই, প্লাস বিভিন্ন কারণে এই মামলা হাইকোর্টে উঠবে এবং সম্ভবত শুনানিও হবে। তো শুনানি হওয়ার পরে কি এই প্যানেল কি পুনরায় চেঞ্জ হতে পারে, সেটা এখন এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। সেটা সময় এলে সেটা আমরা জানতে বুঝতে পারবো। তবে এটা পরিষ্কার কিন্তু এখানে একাধিক অসঙ্গতি আছে, যার কারণে কিন্তু এটা পুনরায় হাইকোর্টে উঠছে, এমনটাই খবর পাচ্ছি আইনজীবী মহল থেকে। এবং সেখানে যেটা বললাম সিঙ্গেল র্যাঙ্কিং কিন্তু অ্যাকচুয়ালি হয়েছে। তোমরা তোমরা আজকে লিস্টটা খুলে দেখবে, যে পিডিএফ খুলে দেখবে, সেখানে কিন্তু নোট দিয়ে পরিষ্কার লেখা আছে এটা সিঙ্গেল র্যাঙ্কিং হয়েছে। শিওর, একমাত্র ফিমেলদের ক্ষেত্রে অনলি ফিমেল এবং মেল ফিমেলের মধ্যে আছে। আদারওয়াইজ কিন্তু সেখানে একটা কাস্টে তারা বিলং করছে। ঠিক আছে, আজকে এটুকু আপডেট দেওয়ার ছিল। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।